আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু আশা করি বুঝতে পারবেন। তো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি 10/3/2026 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা। এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 7 জন নিয়োগ দেওয়া হবে। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমূল্য সিজিপিএ স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমূল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারীগণ আবেদন করতে পারছেন। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 10 নম্বর মাস্টার পাইলট। এখানে গ্রেড 11 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 15 জন এখানে নিয়োগ দেওয়া হবে। কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্রধারী হতে হবে। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশকাল 1 বছর হতে হবে, যার সফল সমাপ্তিতে চাকরিতে আয়ত্তকরণ করা হবে। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 13 নম্বর নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 20 জন নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস সহ টাইপিংয়ে জ্ঞানধারী এখানে আবেদন করতে পারছেন। তো এখন চলে যাচ্ছে প্রথমে 2 নম্বর পদ প্রধান প্রশিক্ষক ইঞ্জিন। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী হতে হবে অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষণ হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে সহকারী এবং কোষাধ্যক্ষ। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 6 নম্বর হচ্ছে প্রশিক্ষক। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। 7 নম্বর হচ্ছে প্রশিক্ষক ডেক। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। 8 নম্বর হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। এরপরে চলে আসছি 9 নম্বর প্রশিক্ষক ইলেকট্রিক। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। 11 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। 12 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটর। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1/4/2026 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তো 4 নম্বরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরে রয়েছে এখানে 4 নম্বরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। 3 নম্বর হচ্ছে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। লিখিত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনের জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো এখানে 3 নম্বরে উল্লেখ করা রয়েছে। তো যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই এই নির্দেশাবলী মেনে তারপরে আবেদন করতে হবে। তো আপনাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যে সকল পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 32 উল্লেখ রয়েছে সে সকল পদে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 শিথিলযোগ্য। শুধুমাত্র বিআইডব্লিউটিএতে কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। তো আমি এখন পরের পেজে চলে যাচ্ছি। তো এখানে 4 নম্বরে চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকৃত কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অনাপত্তি অব্যাহতিপত্র দাখিল করতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য biwta.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 12/3/2026 সকাল 10টা এবং শেষ হবে 23/4/2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনাদের ছবি এবং স্বাক্ষর আবেদনে আপলোড করতে হবে। তো অনলাইন আবেদনপত্রে যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে
80 পিক্সেল, এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো এগুলো খুব সহজেই আপনারা মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেটা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার সোর্সে দেওয়া থাকবে। তো এরপর এসএমএস করতে হবে, এসএমএস করে আপনাদের টাকা জমা দিতে হবে। প্রথম এসএমএসটা করার জন্য BIWTA স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। দ্বিতীয় এসএমএসটা করার জন্য BIWTA স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড। তো এরকম একটা রিপ্লাই আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। এক্ষেত্রে এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সরকারি যে সিম টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। তবে এসএমএস করার জন্য এটা ব্যবহার করতে হবে। আর হচ্ছে গিয়ে ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে, সেখানে যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট যে নাম্বারটা দিবেন অবশ্যই একটা সচল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তী যে নির্দেশাবলী আসে সেগুলো আপনারা দ্রুত এসএমএস দেখার মাধ্যমে জেনে নিতে পারেন। তো অবশ্যই একটা সচল নাম্বার ব্যবহার করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আজকে আলোচনার মূল বিষয় এই ভিডিও বা এই নোটিশের জন্য। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের নোটিশের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।